গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। মশারিটা একটু মানে খুলে নিই। তারপর হচ্ছে এখানে অনু তো ঘুমিয়েই আছে, তো তার জন্য দুটো খুললাম। ও বাদ বাকিটা খুলে নেয়, পুরোপুরি গুটিয়ে রেখে দেয়। তো বাইরে এসে দেখি বৃষ্টি হয়েছে, জানেন তো, জানতেই পারিনি। আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা মেঘলা হয়ে আছে। নিচে নেমে এসে ডিমটা খেলাম। তারপরে আজকে মা মটর ভেজেছিল, ঘুগনি করো তো। ঘুগনিটা আমার না খুব একটা ভালো লাগে না, জানেন তো। আগে বেশ ভালোই লাগতো, কিন্তু হঠাৎ করে আমার মুড চেঞ্জ হয়, তো ভেজেছিল সেটা দিয়ে মুড়ি খেলাম। চলুন, আব্বা বাজার নিয়ে এসছে, কী নিয়ে এসছে দেখি। ও বাবা, আজকে লাল শাক নিয়ে এসছেন, তারপরে পটল নিয়ে এসছেন। যেহেতু আব্বা, আমরা বলেছিলাম আগে হয়তো, যে আব্বা সপ্তাহে একদিনই বাজার যান, সেদিন হচ্ছে রবিবার, যেদিন আমাদের দোকান বন্ধ থাকে। আব্বা সারাদিন এই দিন থাকেন, সেই জন্য সপ্তাহের বাজারটা পুরো অনেক বাজারই করে আনেন, কিন্তু বাকি যেগুলো থাকে সেগুলো অন্য বারে তখন দোকান থেকেই নিয়ে আসেন মা। মোটামুটি আব্বা এনে দেয়। তারপর পটল নিয়ে এসছে, তারপরে এখানে শসা, তারপরে হচ্ছে টমেটো। দেখুন টমেটো কত নিয়ে এসছে, টমেটোর দাম বেড়েছে, কিন্তু আমি তো জানি না সংসারের এইসব জিনিসগুলো, কিন্তু মাঝে মধ্যে শুনি আব্বা বলেন তাই। এদিকে করলা নিয়ে এসছেন, তারপর লেবু, ধনেপাতা, এদিকে ভেন্ডি, সব কিছুই নিয়ে এসছে। আর তারপর হচ্ছে আজকে চিকেন এখন আনেনি, মা বলেছিল চিকেন আনতে, কিন্তু ওই অন্য দোকান থেকে নিয়ে আসবেন বোধহয়, তাই চিকেনটা আনেনি এখনও। এখন শুধু সবজি বাজারটাই নিয়ে আসলো। এখানে কচু আনতে বলেছিল মা। আমাকে না কচু খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে বলুন তো? আমার সত্যি খুব ভালো লাগে। এদিকে আদা নিয়ে এসছে, তারপর আলু পেঁয়াজ তো অনেক সপ্তাহের, বললাম না, এক সপ্তাহের আলু পেঁয়াজটা এনে দেয় অনেকগুলো করে। তো চলুন, আজকে না জমজমাটে খাবার। আজকে সকালবেলায় ওয়েদার দেখে মা ডিসাইড করেছিলেন যে আজকে না বিরিয়ানি বানাবো, কিন্তু আমি বললাম মা বিরিয়ানি খাবো না, আজকে না আপনি পোলাও বানান। বিরিয়ানির থেকে পোলাও খেতে আমাকে বেশ ভালোই লাগে। তো কেন হঠাৎ করে এটা হলো, মনে হলো আমাদের না কিছু চাল ছিল, মানে ওই বাবু মশাই চাল ছিল, সেই জন্য মা বলল যে তো ওই চালগুলো নষ্ট হয়ে যাবে, তো অল্পই চাল ছিল, কিন্তু বাজার থেকে আর কিনে আনতে বলিনি। আমাদের মিনিকেট চাল দুটো মিক্স করে না করে দিয়েছিলো আমাদের। দেখুন, চিকেনটাও এনেছে, আর এদিকে আমি কাটা বাছাগুলো সবগুলো করে নিয়েছিলাম। আর ভাতটা তো হয়ে গেছে, নেমে গেছে। এদিকে মা চিকেনটা রান্না করছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজটা বেরেস্তাটাও করা হয়ে গেছে। এদিকে বেরেস্তার যে তেলটা দিয়ে করেছিল সেটা আছে। এখানে চিকেন হওয়ার দিকেই একদম। চলুন এবার মা আমি মিলে, মানে আমি ভাতটাকে সাজিয়ে নেব। আমি এখানে ভিডিও করছিলাম, বাট ভাত সাজানো দেখতে আমাকে খুবই ভালো লাগে বিরিয়ানি করার সময়। আমাদের কিন্তু পোলাও একদম নর্মাল পোলাওটা হয় না, বিরিয়ানি যেভাবে সাজিয়ে দেয় পোলাওটাও আমাদের সেম, শুধু এখানে মাংস ভাত হয় একসঙ্গে, বাট মাংসটা বাদ দিয়ে এটা বিরিয়ানির মতোই হচ্ছে। সে আলুর বিরিয়ানি বললেই চলে, ওইভাবেই আমাদের সাজিয়েই দেয়। এখানে যেহেতু মানে পোলাও, সেই জন্য আমরা যেই গোটা মশলা বাড়িতে ভেজে মানে পাউডার পেস্ট করে দিই, সেটা দিইনি বিরিয়ানি মশলা, এটা আমরা রেডিমেড যেটা পাওয়া যায় সেটাই দিয়েছিলাম। তো এখানে দুধে একটু রং গুলে নিয়েছি, তো সেটাকে ফুড কালার গুলে নিয়েছি, সেটাই দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কে কে কীভাবে বিরিয়ানি বানান কিন্তু জানাবেন, ঠিক আছে? আমরা এভাবেই বানাই বিরিয়ানি, আর পোলাওটাও সেম এইভাবেই বানাই। তো এই হাঁড়িটা না একটু ছোট পড়ে গেছিলো, তাই মা একটু চাপাচুপি করেই ভাতটা দিয়েছে, দেখতেই পাচ্ছেন। শেষে একটু ঘি দিয়ে দিল। এবার চলুন দমে দিয়ে দেবে। আর এইদিকে আমি হঠাৎ মা বলছে যে বাবা ওইদিকে চিকেনটা বোধহয় লেগেই গেল নাকি কে জানে। তো আমি এসে দেখলাম না লাগেনি, এখনও ঝোলটা আছে। আজকে হচ্ছে চিকেন কষা আর পোলাও, তো জমিয়ে খেয়েছি, সত্যি কথা খুব ভালোই লেগেছে। তো চলুন, অনেক তো বেজে গেল। এদিকে সব কিছু দমে টমে দিয়ে আমি উপরে এলাম, যে সকালবেলায় না ঝাড় দেওয়া হয়নি, তাই এখন ঝাড়ুটা দিয়ে নিই। মাদের রুমটা আর আমাদের রুমটা দিয়ে নিই। আমার ওই দুটো রুমই ঝাড়ু দিতে দম বেরিয়ে যায়। আপনারা ভাবতেই পারেন যে কী আতলুতি, সেটা না, কে জানে, আমি বুঝতে পারি না, জানেন তো। মানে ঝাড়ুটা ধরে আমার হাতে না খুব ব্যথা করে, মানে আমি প্রচণ্ড দুর্বল। মানে কালকেই তো বুঝতে পারলাম, ডক্টরের কাছে গিয়ে প্রেশারটা যখন মাপলাম তখনই। তো আমাকে বলো ভালোভাবে খাওয়া দাওয়া করো। তো আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করি না, সেই জন্য এনার্জিটা পাই না। তারপর আমার শরীর খুব দুর্বল থাকে, সেই জন্য এগুলো হাত পায়ে খুব ব্যথাও করছে। কিছুদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছি বেশি।
আর বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিলাম। তারপরে এদিকে স্নান টান করে নামাজ পড়ে নেমে এসে দেখি মা স্যালাড করছে। তো চলুন এবার ভাতটা খাওয়াই যাক। খিদে জানেন তো অনেক লেগেছিলো, মানে কিছু খাইনি সেভাবে এতে 11টার দিকে। আর এদিকে এটা আমাদের আকিকার ছিল, মটন দিয়েছিল, সেটাই মটনটা রান্না করেছে। আর এদিকে চিকেন। তো আমরা তো মটন খাই না দুই বোনে, তাই আব্বা মা মিলে মটনটা খেয়েছে আর আমরা চিকেন দিয়ে খেয়েছি। এখানে ভাত আপনারা ভাবতেই পারেন পোলাওটাও অল্প হয়েছে না, মানে ভাত মানে পোলাও অন্য জায়গাতে ছিল, মা অল্প করে নিয়ে এসছে যেহেতু মানে ঠান্ডা হয়ে যাবে বুঝতে পারছেন তো, এখন একটু সেই জন্যই মা অল্প করেই নিয়ে এসছেন। তারপরে এখানে শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আপনারা ভাববেন হয়তো নেয়নি, কিন্তু পরে গিয়ে আবার নিয়ে এসেছিলেন মা ভাত। আর এখানে আমরা মা একটু স্যালাডটা মেখে নিচ্ছে, আর এইদিকে হচ্ছে মারা তো ওই দিয়ে খেলো মানে মটন দিয়ে, আর আমরা হচ্ছে চিকেন দিয়ে খেয়েছি। অনুকে বললাম যে আমার কিন্তু ভিডিও নিবি না, আমি কি পাগলের মতো হয়ে আছি, ও কিন্তু সেই ভিডিওই নিল, মজা করছে আর এইদিকে আমার ভিডিও নিচ্ছে দেখুন। তো আমি বললাম, ওকে খুব বকলাম যে এরকম খাওয়ার ভিডিও আমি দিতে চাই না। আর মানে কেমন হয়ে আছে দেখতে পাচ্ছেন, মানে আমি ওই সময় গরমে হালাত খারাপ এখন। আর এইদিকে আব্বাকেও নিয়েছে বদমাস, লুকিয়ে লুকিয়ে সব কিছু এদিকে ক্যামেরা করছিল। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে গেছিলাম আমরা মা আর আমি মিলে শপিং করতে মানে আমি তো দেখিয়েছিলাম হয়তো আপনাদেরকে যে মায়ের জন্য আর অনুর জন্য নাইটি কেনা হয়েছিল কোরবানিতে, বাট আমি আমার নিজের জন্য নিইনি, মায়ের নাইটিটাই পরেছিলাম কোরবানিতে। তাই ভাবলাম একটা জিনিস নিতে গিয়ে দেখলাম অনেক কিছুই নিয়ে ফেলেছি। অনেক কিছু বলতে অনেক কিছু না, বাট একটা জিনিস নিতে গিয়ে একটু 2-3টে হয়ে যায়, সেটাকেই অনেক কিছু বলে আমাদের মতে। তো চলুন আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে নাইটি দুটো, আর হচ্ছে কি কি নিয়েছি সেগুলোও দেখাই। তো চলুন। এই হচ্ছে একটা নাইটি, এই পিঙ্ক কালার একটা নাইটি। এই নেকটা আমার খুব পছন্দ হয়েছে। আমি না এই একটাই পিস ছিল, না হলে আমি এইরকম নেকেরই দুটো নিতাম, বাট ছিল না, আর কি করার আছে। নাইটিগুলো না অনেক বড়, আমি তো অত লম্বাই না, তো যাই হোক আমারও হবে না, লম্বা মেয়েদেরও হবে না বোধহয় এত বড়। কেমন হয়েছে জানাবেন কিন্তু, ওকে। তো দেখুন আমার এই নাইটিটা সত্যি খুব পছন্দ হয়েছে, মানে একদম এত হালকা, এই গরমের সময় তো হালকাই দরকার না, হালকা পরছে, আমি পুরনো পরছি। তো দেখলাম যে ওই নাইটি দুটো পুরনো হয়ে গেছে, খুব বেশি পুরনো না কিন্তু এত গরম না, সেই জন্য একদম কিরকম হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো নাইটি নিলাম। এইটা একটা গেল, মাগো এগুলো কিন্তু ফিটিং করাতে হবে আমাকে, এই হাতগুলো না অনেক বড়, ফিটিং করতে হবে। আর নিচের দিক একটু ফিটিং বোধহয় করে নিতে হবে, মোড়ে নিতে হবে, না হলে আমাকে অনেক বড় হবে। আর আরেকটা দেখাই, আর একটা হচ্ছে এইটা, কি কালার, এটা হচ্ছে অন্য টাইপের, নেকটা অন্য টাইপের, এটাও ফিটিং করাতে হবে। বাবা চুলগুলোতে এত ডিস্টার্ব করছে, আর ফ্যান অফ করে কথা বলছি বন্ধুরা, এত গরম লাগছে দেখুন। তো কেমন হয়েছে এটাও কিন্তু জানাবেন, ঠিক আছে। এগুলোতে কিন্তু পকেট আছে, বেশ ভালো লাগছে না, এটা আছে ওটাতে কিন্তু নেই, কারণ এটার একটু দামটা একটু বেশি আর এটা একটু দাম কম, কিন্তু আমার মনে হচ্ছে যে ওটাই বেশি আমার পছন্দ, দাম কমের সঙ্গে তো সাথ নেই, মানে যেটা ভালো লাগে মানুষের চোখে। আমার সত্যি কথা বলতে অনেকজন হয়তো এরকম আছে, অনেকজন আছে যে একটু দামি জিনিসটাই পছন্দ করে, বাট আমার যেটা পছন্দ লাগে আমি জানি না যে দাম কত, 100 টাকাও সেই জিনিসটার দাম হলেও আমি সেটা নিয়ে নিই, কারণ আমার পছন্দের কাছে বেশি গুরুত্ব দিই, আমি অত দামে গুরুত্ব দিইনি। আর দুটো নিয়েছি, ওড়না নিয়েছি, এই ওড়নাটা খুবই বড়, আমি কিভাবে দেখাবো, অনেক বড় যখন নিয়ে থাকবো তখন তো অবশ্যই দেখতে পাবেন। ওড়নাটা খুব সুন্দর তাই না, নাইটি দুটোও খুব সুন্দর হয়েছে, ওড়নাটাও খুব সুন্দর হয়েছে। এরকম টাইপের যদি একটা নাইটি হতো কত সুন্দর হতো তাই না। এই প্রিন্টটা খুব সুন্দর দেখুন। আর লাইটের হয়তো একটু প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু আজকে ওয়েদারটা না খারাপ আছে, তো জলদিই মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আর এই ওড়নাটা নিয়েছে মা, তো এটাও খুব সুন্দর তাই না, হলুদের সঙ্গে আর সাদা সঙ্গে, এটাও ভালো লাগছে।
এগুলোতে ছোট ছোট প্রিন্ট আছে, এগুলোতে বড় দেখতে পাচ্ছে। এটা মা নিয়েছে, মা শুধু এটা নিয়েছিলেন। বললাম না একটা জিনিস নিতে গেছিলাম, আমি ভেবেছিলাম যে হয় একটাই ওড়না নেব, না হয় এখন নেব কি নেবো না সেটা ভাবিনি, কিন্তু দুটো ওড়না নিয়ে নিলাম আর দুটো নাইটি, আর মায়ের জন্য একটা এটা হচ্ছে আর একটা ওড়না। এটা একটু অন্য টাইপের দেখতেই পাচ্ছেন। আমি এটা পিঙ্ক কালারের, এটার সঙ্গে আমি এটা নিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে কি? আমার তো তখন মনে হলো, আর আম্মা ছিলেন, আম্মা বললো, আম্মাও গেছিলেন ওই দিক থেকে, তো আম্মা বললো এটা খুব সুন্দর লাগছে, নিতে পারিস। তো আপনাদেরকে কেমন লাগছে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো এগুলোই ছিল আমার শপিং। তো আরও কিছু করেছিলাম, যেমন এই ক্র্যাচারটা নিয়েছি, আরও দেখাতেই ভুলে গেলাম, নিচে আছে, আনতে ভুলে গেছি। আরও ক্র্যাচার, 3টে ক্র্যাচার নিয়েছি। তারপর হচ্ছে একটা গার্ডার নিয়েছিলাম, তারপর হচ্ছে মা একটা বালা নিয়েছিল। তো অনেকগুলো, বললাম না একটা, এই জন্যই বলছিলাম অনেকগুলো শপিং করেছি। তো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। এই ক্র্যাচারটা খুব সুন্দর, দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে আরও যে ক্র্যাচারগুলো নিয়েছে খুব সুন্দর কিন্তু। তো বাবা আর তো কথা বলতে পারবো না, প্রচন্ড গরম লাগছে বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নামাজের টাইম হয়ে যাচ্ছে, এখন 6টা বেজে গেছে বোধহয়। তো সেই জন্য এবার আমাকে টাটা বাই বাই করতে হয়। তো যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে প্রথমে একদম নোটিফিকেশনটা চলে যায়। আর আপনারা কিন্তু সত্যি একটা কমেন্ট করে দেবেন প্লিজ, আর লাইক করে দেবেন, যাতে আমার চ্যানেলটা একটু হলেও গ্রো করে।